হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রওনা হলাম লাকসামের উদ্দেশ্যে। আজকে আমার দিদির মেয়ের মুখে প্রসাদ। তো ওকে আজকে আমরা লাকসাম বাউল গুসাইর আশ্রমে ওর মুখে প্রসাদ দেওয়া হবে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আমি, আমার বর, আমার বাবা, মা, দিদি, বোনের জামাই, আমার বোনের দেবরেরা, জায়েরা, জায়ের মেয়েরা, ছেলেরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম। এই তো আমরা এখন চলেও আসলাম আশ্রমটাতে। তো আমি কখনো এই আশ্রমটাতে আসি নাই, এসে আমার কাছে অনেক ভালো লাগতেছে। সবকিছু মিলে পরিবেশটা এত সুন্দর। ওই দিন আবার হালকা হালকা বৃষ্টি ছিল। আশা করি আপনাদের কাছেও আশ্রমটাতে আসলে অনেক ভালো লাগবে। আশ্রমটাতে একটা পুকুরও আছে। তো সবকিছু মিলাই পরিবেশটা অনেক সুন্দর। তো আমরা সবাই মিলে এখন সকালের বাল্যভোগের প্রসাদ খাচ্ছি। খেয়ে মনিকে স্নান করাবো। তো তার ফাঁকি দিয়ে আমরা কয়েকটা সবাই মিলে ছবি তুলে নিলাম। এই তো আমি, আমার দিদির যা, দিদির ননদ, আমার মা সবাই মিলে গট করে নিচ্ছি মনিকে স্নান করানোর জন্য। মনিকে স্নান করিয়ে অন্নপ্রাশনের জন্য রেডি করে নিব। ওই দিনে আবার অনেক বৃষ্টি ছিল, এই বৃষ্টি থামে এই শুরু হয়। তো যাই হোক বন্ধুরা, এই তো আমাদের মনিকে নিয়ে আসছে। আমার মা মনিকে হলুদ লাগিয়ে দিচ্ছে। দেখেন বন্ধুরা, মনিকে দেখতে কত মিষ্টি লাগতেছে। অনেক বাচ্চারাই এই টাইমটাতে কান্না করে। দেখেন না, আমাদের মনি একটুও কান্না করতেছে না, বরঞ্চ ও আরো খুশি। ওর কাছে অনেক ভালো লাগতেছে। তো এক এক করে আমরা সবাই মিলে হলুদ লাগিয়ে দিচ্ছি। তার মা, বাবা, তার বড় দিদি সবাই মিলে তাকে হলুদ লাগিয়ে দিচ্ছে। তার কাছে তো অনেক ভালো লাগতেছে। আমার বড় তাকে হলুদ লাগিয়ে দিচ্ছে। সবাই হলুদ দেওয়া শেষ হলে মনিকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে তাকে অন্নপ্রাশনের জন্য রেডি করিয়ে দিব। এই তো আমাদের মনি চলে এসেছে। দেখেন আমাদের মনিকে দেখতে কত মিষ্টি লাগতেছে। হুসাই এখন মামনির মুখে প্রথম প্রসাদ দিবেন। মামুনি দেখেন একদম চুপচাপ করে বসে আছে। সে সবাইকে দেখে অনেক খুশি। গুসাই মামুনির মুখে প্রসাদ দেওয়া হয়ে গেলে তার মামা তার মুখে প্রসাদ দিবে। তার মামা হচ্ছে গিয়ে আমাদের ছোট ভাই। এই তো তার মামা তার মুখে প্রসাদ দিয়ে দিচ্ছে। দেখেন ও কত চুপচাপ বসে আছে। মনে হয় আমাদের বুড়ি অনেক কিছু বুঝে। তার মামার প্রসাদ দেওয়া হয়ে গেলে আমরাও সবাই তাকে আদর করে প্রসাদ খাইয়ে দিচ্ছি। তারপর আমরা সবাই মিলে প্রসাদ খাবো। খেয়ে কিছু আনুষ্ঠানিকতা আছে, এগুলা পালন করব। যাই হোক বন্ধুরা, আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন ও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আমাদের আনুষ্ঠানিকতা প্রায় শেষের দিকে। তো এখন আমরা আবার দিদির বাড়িতে চলে যাব। তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে না থাকেন কিভাবে আমি আগাবো? অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।